আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন। তবে যে কথা বলতেছিলাম, মুসলমান দমন করা যাবে, আফগানিস্তানে দমন করতে পারে, ফিলিস্তিনেও দমন করতে পারবে, জোরেগান পারবে, বাংলাদেশেও দমন করতে পারবে। যত দমন করার চেষ্টা করবে মুসলমান তত শক্তি নিয়ে জাগিয়ে উঠবে। কথা ঠিক না বে ঠিক? যার প্রমাণ আফগানিস্তান, বিশ্বের সমস্ত পরাশক্তি সেখান থেকে লেজ গুটাইয়ে পালাইতে বাধ্য হয়েছে। তাদের শক্তি ছিল একমাত্র ঈমান। কি কথা ঠিক না? কোন বুদ্ধির কারণে আল্লাহ বিজয় দেয় না, বুদ্ধির কারণে দেশে সার্টিফিকেট বেশি আছে লোক, কথা কয় না। বড় বড় মুহাদ্দিস ওই জায়গায় বেশি এই জন্য, কথা কন। বড় বড় ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ওই জায়গায় বেশি এই জন্য, তাদের হাতে বড় বড় অস্ত্র আছে এই জন্য না। তাদের একমাত্র শক্তি ছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মাওলা ওয়াদা করছেন, তোমরা ভয় পাইও না, তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, তোমরাই বিজয় অর্জন করবে যদি মোমেন হইতে পারো। তা তাদের একমাত্র পুঁজি ছিল কি? জোরে কন, আরো জোরে কন। অন্যায়ের কাছে মাথা নত করে, জোরে কন করে। বাবা এরকম সিংহ পুরুষ একটা আশ্চর্য হইয়া যাওয়া লাগে। ওই যে শেষ বৈঠকটা যে হইল কাতারে, তখন আমেরিকানরা প্রস্তাব দিয়েছে, ঠিক আছে আমরা চলিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের যুদ্ধ সরঞ্জামাদি, আমাদের হামরি গাড়ি, ব্ল্যাক হক হেলিকপ্টার, আমাদের বিভিন্ন রকমের আর্টিলারি বোমা, বিভিন্ন ট্যাঙ্ক, হ্যাঁ চিনুক হেলিকপ্টার হইতে শুরু করি অনেক অত্যাধুনিক অস্ত্র, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জামাদি, এই জিনিসগুলো আমাকে ফেরত দাও। মুজাহিদরা বললো যে না, এগুলো তো গনিমতের মাল, ফেরত দেওয়া যাইবে না। কিসের মাল? জোরে কন। কেন তোমরা এখন হার বানিয়ে চলিয়ে যাইতেছো, যুদ্ধে হারছো, যুদ্ধে হারার পরে শত্রুর যত মাল, এটা কিসের মাল? জোরে কন। এর হক কারা? কত কেন? জোরে কন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুজাহিদদের হক তোমাদেরকে আমরা দিয়ে দেবো, এটা তো জায়েজ নাই, এটা দেওয়া যাবে না। আমেরিকানরা আশ্চর্য, কি বলে আমাদের মালও দেবা না? না দেবো না, তাহলে তো তোমাদের সাথে বৈঠক হবে না। মুজাহিদরা উঠে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম, আবার 20 বছর পর দেখা হইবে। কিসের বল? হ্যাঁ জোরে কন। বোঝেন কিছু? হ্যাঁ বোঝেন কিছু? 20 বছর যুদ্ধ করছি, 20 বছর পর বসতো সমঝোতা করতে, যখন শুনবা না আবার 20 বছর পর দেখা হইবে, অসুবিধা নাই, আসসালামু আলাইকুম, গুড বাই। এর নাম হইলে ইমানদার। এই কথা ঠিক না? আর আমাদের ইমানের অবস্থা কি? শুধু একটা কেস দেওয়া যায়। তাই খেলা বাইরা শেখ হাসিনার পায়ের পিছনে পিছনে কুকুরের মতো করে একদিন শুধু জেলে নেওয়া যায়, সব ইমান আমল একচোটে শেষ। কথা কয় না? এরপরে এই বক্তব্য শুরু করে আল্লাহর ওলি, কি বলে না এদেশে অনেকে, নাম কওয়া লাগবে, আল্লাহর ওলি। এ হইল কি বলবো আর, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। এই মার্কা ইমান দিয়া মুসলমান বিজয় হইতে পারবে না। ইমান আনতে হবে আল্লাহর উপরে। হায়াতের মালিক, মৌয়াতের মালিক, রেজেকের মালিক। কিন্তু আমরা হায়াতের মালিক মনে করি আওয়ামী লীগের, রেজেকের মালিক মনে করি বিএনপির, আর মৌয়াতের মালিক মনে করি পুলিশের। কথা কেন? এর মালিক কে? এইভাবে ইমান ঠিক করেন না। ওই পাশ্চাত্যদের পাওসাটা বন্ধ করেন। আমি খোদার কসম খাইয়া বলতে পারি, মুসলমান ঠেকাইয়া রাখার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা, এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। অনেকে মনে বিরক্ত হইতে আছেন, অনেকে বলেন হুজুর কি আলোচনা শুরু করলেন, একটু কেচ্ছা কাহিনী কইবেন, সুর টুর দেবেন, একটু ফজিলাতের বয়ান করবেন, এই আমলে ওই সোয়াব, ওই আমলে ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুটা।
হ্যাঁ, ইমানের তলা ফুটা না থাকলে এই 92% মুসলমানের দেশে জেনার আইন থাকতে পারে? জেনার পক্ষে সুপারিশ করতে পারে? মদের আইন থাকতে পারে? তা আমাদের দেশে জেনার আইন নাই, মদের আইন, বেপরদার আইন, সুদের আইন, লিভিং টুগেদারের আইন। বিয়ে করলে জেলের ব্যবস্থা আছে, কিন্তু প্রেম করিয়ে যদি জেনা করে এর কোনো বিচারের আইন নেই। বর্তমানে আরেকটা সংস্কারের বাইরে প্রস্তাব দিয়েছে নারীবাদীরা, প্রেম করবে, শারীরিক সম্পর্ক করবে, জেনা টেনা করবে, এতে কোনো দোষ নাই। সবাই নাউজুবিল্লাহ কয় না? কোনো দোষ নাই। হ্যাঁ, এতে বলে কোনো দোষ নাই, কিন্তু বিয়ে না করলে ওই ছেলের বিচার হইছে। কে জেনা কি ছেলের একার ইচ্ছে হইছে? হ্যাঁ, না মেয়ের ইচ্ছে ছিল? তো ছেলের বিচার হইলে মেয়ের বিচার হবে না? এটা কেমন প্রস্তাব? আর মুখের উপরে জোতা মারে না, কি কথা ঠিক না? ঠিক কতগুলো জোতাবাদী, বেশ্যাবাদী এগুলো আইছে বাংলাদেশে প্রস্তাব দিতে। 2024-এর বাংলাদেশ আগের বাংলাদেশের লগে মিলাইলে হবে? বহুত দেখছি তোমাদেরকে, এবার আর ছাড় দেওয়া হবে? যদি তোমাদের বিচারের ব্যবস্থা না হয় তা বাংলার জনগণ করবে ইনশাআল্লাহ। ভাসাইয়া যাইতে পারবা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ভাইরা, যে কথা বলতেছিলাম, ইমানের তলা কেমন ফুটা দেখেন। এই 92% মুসলমানের দেশে এই যে জেনার আইনগুলো আসছে, এই আইনগুলো কিভাবে আসলো? ফেরেশতারা করিয়ে গেছে? জিনেরা করছে? তাহলে আবু জাহেল আর নমরুদ রাত্রবেলা এসে সংবিধানে লিখে দিয়ে গেছে? তা কারা করলো? কথা কয় না? এই দেশের বুদ্ধিজীবীরা, কেউ কেউ ক্ষমতাশীলেরা, কেউ বলে সরকার। স্বীকার করলাম আমরা করি নাই, তারাই করছে, কথা ঠিক না? কিন্তু আমাদের কোনো দোষ আছে কি নাই? আছে। ডাকাইতে গেছে ডাকাতি করতে, কি করতে? নদীর ওই পারে গেছে ডাকাতি করতে, ডাকাতি করার পরে পুলিশের কাছে পড়ছে ধরা। কারণ পুলিশে তো জম মাইর শুরু করছে, মারতে মারতে মাঝির কাছে আইছে। তো মাঝিরে যখন পিটান শুরু করছে, মাঝি কইতে আছে, স্যার আমি তো ডাকাতি করি না, ডাকাতি করা হইলো ওরা, আমি তো খালি নৌকো দিয়ে পার করিয়ে দিই, আমারে পিটান কা, অগো পিটান। কি মাঝিরে পিটান যাইবে না? কথা কয় না? তখন পুলিশে কি কইবে, আরে খবিস, তুই যদি নৌকো দিয়ে পার করিয়ে না দেও তাহলে ওরা ডাকাতি করতো কেন? কথা কয় না? তুই তোর ডাকাইতের গড ফাদার, তোরে পিটাইতে হইবে আরো বেশি, কথা ঠিক না? ঠিক। সরকার করে, ক্ষমতাশীলরা করে, কুফরি আইন পাস, স্বীকার করলাম। কিন্তু সরকারকে সরকার হওয়ার জন্য এই বইটা ভাই আগ্রহ দেয় কেনা, এই নদীটা বারবার পার করিয়ে দেয় কেনা? জোরে কন। তা আমাদের দোষ আছে না নাই? এই মাঝির দায়িত্ব পালন করার কারণে ডাকাইতের মাঝি যদি পুলিশের পিটান খাইতে পারে, তো কুফরি আদর্শ বাস্তবায়নের এই ক্ষমতাসীন দলদেরকে বারবার ক্ষমতায় পাঠানোর কারণে কিয়ামতের ময়দানে গুরজের পিটান কে বাইরে কবরের মধ্যে খাওয়া লাগবে না? কতক্ষণ ভাসাইয়া যাইবেন? কাজী বাবা আগে ইমান ঠিক করেন। কি ঠিক করেন? কারণ কুফরি আদর্শ বাস্তবায়নের পক্ষে সমর্থন দিলে ইমান থাকতে, জোরে কন, আপনি যত বড় পীর হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, কুফরি আদর্শের পক্ষ নিলে তার ইমান থাকতে। এক মাওলানা দেখলাম বক্তব্য দিয়েছে, আমি গোশতে মাংসে অমুক দল, কোন ইসলামী দল না, এটা আব্রাহাম লিঙ্কনের এই ডেমোক্রেসির দল। যেই ডেমোক্রেসিতে বলা আছে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল আইন দেওয়ার মালিক। ক্ষমতার মালিক কে? মুসলমানের আইন দেওয়ার মালিক কে? তো জনগণকে যদি আইন দেওয়ার মালিক মনে করে তার ইমান থাকে? জোরে কন। তো ওই মাওলানার ইমান আছে? উনি মোহতামিমগিরি করে কিভাবে আর মাওলানাগিরি করে কিভাবে, আমার তো বুঝে আসে না। হ্যাঁ, এই দালালদেরকে চেনা লাগে, কি কথা ঠিক না? এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
তাহলে বাবা ঈমান ঠিক করা লাগবে না লাগবে না? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়ত করতে পারি যে জীবন যাউক আর থাউক ইসলামের বাইরে যাব না। কি পারি নিয়ত করতে? কে কে পারি? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবার আল্লাহ তুমি মুসলমানদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। এখন অনেকে বলতে পারে হুজুর আপনি তো রাজনীতি করিয়া গেলেন। ভাই আমি কি এটা রাজনীতির কথা কইছি না ইমানের কথা কইছি? আমি কি একবারও বলছি আমারে ভোট দান আমি নাসার সাথে যোগাযোগ করি আমার চান্দের দেশে বাড়ি করিয়ে দেবো? আমারে ভোট দিলে আমার প্রত্যেক বছর একটা পদ্মা সেতু দেবো? আমারে ভোট দিলে প্রত্যেকের ঘরে একটা টিউবওয়েল দেবো, 30 কেজি চাউল দেবো? কইছি? আমি তো সে কথা বলিনি। আমি তো আমারে ভোট দিতে কইনি। আপনি যারে খুশি তারে ভোট দেন, কিন্তু মুসলমান ইসলামের বিরুদ্ধে যাইতে পারবে না। এই কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা ভুল তো করছি অনেক, না করি নেই? ভুল করছি না? এখনো করবেন না তওবা করবেন? তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? যদি তওবা করতে পারি চুনার গজ খাব চন্দজ খাব বরখিজ বেরুহাওয়ার সরজ বুরদে ইয়ামানি বেরুহাওয়ার সরজ বুরদে ইয়ামানি কেরুবে सल्लु अलैहि व आलिहि जो तेरे रहमत का मंज़र हो ओ मेरा दिल नहीं मांगना जिसको न आए ओ कोई सायल नहीं है करम परवर करम अपने गुनाहों पर न चाहो रहम की काबिल हूँ मैं इंसाफ की काबिल नहीं रहम की काबिल हूँ मैं इंसाफ की काबिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही सल्लु अलैहि व आलिहि तो मोहब्बत से करें बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लज़ी बअस फिल उम्मीयीन रसूलन मिनहुम यतलू अलैहिम
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. محترم মুআজ্জাজ সদর ইজলাস, সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন, বেগুনা তলেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, অনলাইনে অফলাইনে, বিশেষ করে পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইয়েরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায়, বস্তুবাদের জমানায়, যেই জমানার মধ্যে অধিকাংশ মানুষ পশুর মতো শুধু সারাদিন খাওয়া বাছা নিয়ে ব্যস্ত থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, এই চিন্তা করে। কথা ঠিক না? যা পায় তাই। এই অধিকাংশ মানুষ খাওয়া বাছা নিয়ে ব্যস্ত। বেশ, একটা গরুও সারাদিন শুধু খাওয়া বাছা নিয়ে ব্যস্ত, একটা ছাগলও সারাদিন খাওয়া বাছা নিয়ে ব্যস্ত, ওর মধ্যে অন্য কোনো চিন্তা নাই। আমারে কে বানাইছে, আমি কে, কোথার থেকে আসলাম, কোথায় রওনা করলাম, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় যাব। মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমার মাওলা বলে, তোদেরকে আমি কি দিয়ে বানাইছি? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ভেজাইল্লা নাপাক পানি, তাও সলিড না, ভেজাইল্লা। ওই নতফায় আমশাজ, ভেজাইল্লা নাপাক পানি, যার ভিতরে আমার হাত, পাও, চক্ষু, কান, চুল, নখ, দাঁত, হাড্ডি, গোশত, পৃথিবীর সমস্ত অনুবীক্ষণ যন্ত্র একত্রিত করিয়া যদি তোমারে আমারে তালাশ করে, কোন অস্তিত্ব তালাশ করিয়া পাবে? কতখানে পাওয়া যাবে? এরকম অস্তিত্বহীন একটা ভেজাইল্লা নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফেলাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া, এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর চক্ষু, এত সুন্দর নাক, এত সুন্দর হাত, এত সুন্দর পাও, এত সুন্দর করিয়া বানাইছে কে? এ খেলা কার? বাবা, এই চিন্তা যার মধ্যে নাই, সারাদিন শুধু খাওয়া বাছা নিয়ে চিন্তা করে, আমি মনে করি তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে এই বস্তুবাদের জবানায় যে আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো তৌফিক দান করতেছেন, এটা বড় আশ্চর্য ঘটনা। সারা পৃথিবীর পরাশক্তি একত্রিত হয়েছে মুসলমানদের ধ্বংস করার জন্য। ইসলাম এবং মুসলমান ধ্বংস করার জন্য যেই পরিমাণ বাজেট করা হয়, সামরিক বাজেট বলেন, গজওয়ায়ে ফিকিরি, গবেষণার বাজেট বলেন, এনজিওদের মাধ্যমে বলেন, এই যত বাজেট ইসলাম এবং মুসলমান ধ্বংস করার জন্য করা হয়, এর একদিনের বাজেট দিয়া 80 কোটি মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যায়। কত কোটি? 80 কোটি।
একদিনের বাজেট নিয়ে এই টাকা শুধু ইসলামকে ধ্বংস করার পিছনে খরচ করতেছে পশ্চিমারা। কথা ঠিক না? এই সাউন্ড কমান একটু, কথা বলার পরে কোন কোন করে শব্দ হয় তো, সাউন্ড কমান ভাইয়া। কিন্তু যত চেষ্টা করতেছে ইসলাম ধ্বংস করতে পারবে? আফগানিস্তানের চেষ্টা কম করছিল? কথা কয় না। 20 বছর বোমা মারছে। কত বছর? এমন কিছু বোমা যা শুধু বানানোই হয়েছে আফগানিস্তানের জন্য। এই যে ডেইজি কাটার বোমা, কারণ কি আফগানিস্তানের মুসলমানরা মুজাহিদরা পাহাড়ের নিচে বাংকার করিয়া সেখানে আশ্রয় গ্রহণ করে। সেখানে না যায় ওদের ক্লাশিনকভ, না AK-47, না M16, না রকেট লঞ্চার, না ড্রোন, না কামান, কোনো অস্ত্র দিয়ে কাম হয় না। কথা ঠিক না? সেই বাংকারের ভিতরে বোমা পাঠানোর জন্য ডেইজি কাটার বোমা বানাইছে। ওর কাজ হইলে উপর থেকে ছাড়িয়ে দেবে, পাহাড়কে ড্রিল করিয়া গর্ত করিয়া ভিতরে ঢুকবে, এরপরে বাংকারের মধ্যে গিয়ে ওটা ব্লাস্ট হবে। এক একটা বোমার দাম মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা। একটা বোমা ফেলাইতে পারে একটা প্লেন খরচ করতে হয়। এরকম বোমা বানাইয়াও মুসলমান দমন করতে পারে? জোরেগণ পারে? কোনদিন পারবেও? দমন তো করতে পারেই নাই। বরংস দেখেন আল্লাহর কি কুদরত, এত বোমাবাজির পর ওই দেশের মধ্যে রাস্তা নাই, ঘাট নাই, মিল নাই, ইন্ডাস্ট্রিজ নাই, উৎপাদন নাই, উদ্যোক্তা নাই, কিচ্ছু নাই। আমেরিকানরা চলিয়ে যাওয়ার পরে বিশ্বের সমস্ত সমরবিদ এবং জিওপলিটিক্যাল যত গবেষকরা আছে এরা বলছে যে অল্প দিনের ব্যবধানে আফগানিস্তানে দুর্ভিক্ষ হবে, সমস্ত মানুষ না খাইয়ে মারা যাইবে। নাউজুবিল্লাহ কোন? রেজেকের মালিক কে? একজনও না খাইয়ে মারা গেছে। এরপরে দেশে অবরোধ, সারা পৃথিবী তাকে স্বীকৃতি যেন দিতে না পারে। আমেরিকা এবং চক্ষু গরম করিয়া তাকাই রয়েছে। কথা ঠিক না? এই অবরোধ দেওয়ার পরে তো সবাই আরো নিশ্চিত হয়েছে যে এবার যে দুর্ভিক্ষ হইবে তাতে তো কোনো সন্দেহ নাই। এরপর বিশ্ব ব্যাংকে যে বাংলাদেশ ভাইরা, বিশ্ব ব্যাংকের ভিতরে তাদের যে কিছু টাকা পয়সা জমা ছিল প্রায় 7 মিলিয়ন না বিলিয়ন না ট্রিলিয়ন আমার মনে নাই, 7 বিলিয়ন হইবে খুব সম্ভব, অনেক টাকা। সেই টাকাও আমেরিকা আটকাইয়ে দিচ্ছে। এরপরে আবার সেখানে মুসলমানদের দায়িত্বে আসার পরে দেশটা পপি চাষ বন্ধ করিয়ে দিচ্ছে। শুনছেন না? পপি চাষ বন্ধ এক নোটিশে। মাঠের ভিতরে কি কোনো হরেন দেয় নাই নাকি? না, 11টা হরেন তো বাইরে দিলে কাম হবে না। মাঠের মধ্যে শোনার জন্য হরেন কোন জায়গায়? হ্যাঁ, কথা শোনা যায়, বোঝা যায় না, মানে সাউন্ডের ভিতরে রিফ্লেকশন হইতেছে। বুঝলে তো উত্তর ঠিকভাবে তো দিতেন, আসলে বোঝেন না। 3-4টা আওয়াজ একসাথে কানে ঢোকে তো এই জন্য সমস্যা হইতেছে। পপি চাষ আফগানিস্তান, আপনারা জানেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি পপি উৎপাদন হইত। এই পপি দিয়ে যেহেতু হিরোইন বানায়, কোকেন বানায়, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য জিনিস বানায়, এই জন্য এক নোটিশে পপি চাষ বন্ধ করে দিচ্ছে। এই চিন্তা করে নাই যে পপি চাষ বন্ধ করলে ভাই ওই এখনো বাইরের আওয়াজ ভিতরে আসতেছে, কমান তো মাইক কোন জায়গায়, ওই বাইরের আওয়াজগুলো কমান তো। সাউন্ডের ভিতরে সৃষ্টি, নয়েজ সৃষ্টি হয়ে ভিতরে আসতেছে। ঠান্ডা সাউন্ড বানান, ঠান্ডা সাউন্ড। কৃষকরা তো হাউকাউ লাগাইয়া দেশ যে আমাদের পপি চাষও বন্ধ করিয়া দেশ, এখন আমরা খাবো কি করিয়া? যদিও পপি চাষ করা এটা নাজায়েজ ফতুয়া দেওয়া যাবে না। কারণ কি? কারণ পপি দিয়ে যেরকম হিরোইন হয় বাইরা, কোকেন হয়, পপি দিয়ে ওরকম প্যাথেরিন ইঞ্জেকশন, মরফিন ইঞ্জেকশনও হয়।
যে ইনজেকশন ছাড়া অপারেশনের রোগীর অপারেশন চলে না, এটা অপরিহার্য একটা ইনজেকশন। এইটা অপারেশনের রোগীর জন্য প্রয়োজন হয়, ব্যবহার করা হয়, বাইরে বানানো হয় পপি দিয়া। কি দিয়া? এই বাইরের নয়েজ সাউন্ড কমান তো, ওদিক দিয়ে সাউন্ড আসতেছে ভিতরে, ওগুলো কমান। বাইরের আওয়াজ একেবারে কমাই দেন, একেবারে কমাই দেন। বাইরা আঙ্গুর দিয়ে মদ বানায়। কি বানায়? জোরে কোন? এইটা দিয়ে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য জিনিস বানায়, ইথানল মিথানল সহ অনেক কিছু বানানো যায় আঙ্গুর দিয়া। কিন্তু আঙ্গুর দিয়ে তো জুসও বানায়। এই জন্য কি আঙ্গুর চাষ করা কি নাজায়েজ? কথা কয় না। আপেল দিয়ে মদ বানায়, আবার আপেল দিয়ে জুসও বানায়। আপেল চাষ করা কি নাজায়েজ? ঠিক তো পপি দিয়ে যেরকম হিরোইনও বানায়, পপি দিয়ে তো মরফিন প্যাথিলিনও বানায়, ঔষধও বানায়, নেশাও বানায়। যে বানায় তার দোষ, এটা পপির দোষ না। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য পপি চাষ করা এটা নাজায়েজ, ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরেও হুকুমত ইসলামিয়া চিন্তা করছে, যেহেতু এটা একটা বদনাম মুসলমানদের, সামান্য বদনাম নিয়েও মুসলমান বাঁচতে চায় না, দে পপি চাষ বন্ধ করিয়া। জোরে কন সুবহানাল্লাহ। কারণ রেজাকের মালিক কে? জোরে কন কে? কৃষকরা হাউকাও শুরু করিয়া দিচ্ছে যে আমরা এখন কি করব। ঠিক আছে, তোর একটা কাজ কর, তুলা লাগা। কি লাগা? কি বলেন? তুলা লাগাবো। তুলা দিয়ে করবো কি? তুলা উৎপাদন করবি, আমরা এটা বিদেশে এক্সপোর্ট করবো। কাজে এত তুলা কিনবে কেটা? কিনবো আমি সরকার, তোরা খালি উৎপাদন কর। যেরকম সুবহানাল্লাহ। ভালো জাতের তুলার বাইরে বীজ এনে দেশে কৃষকরা মনের আনন্দে লাগাইছে। আল্লাহর কি কুদরত, যেই তুলার ফুল ফোটার কথা 6 ইঞ্চি, আফগানিস্তানে সেই তুলার ফুল ফুটছে 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। রেজাকের মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? জোরে কন। সরকার ন্যায্য মূল্য দিয়া কৃষকদের থেকে তুলা সব কিনছে, গোপনে গোপনে বিদেশ থেকে মেশিন আনছে। অন্যায় তুলাকে কোনোটা ব্লিস্টার বানাইছে, কোনোটা দিয়ে সুতা বানাইছে, স্পিনিং মিলের মাধ্যমে সুতা বানাইয়া ব্লিস্টার করিয়া বিদেশে এমন পরিমাণে তুলা সাপ্লাই দিতেছে, এখন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ তুলা উৎপাদনকারী দেশ হইল আফগানিস্তান। এরপর কয় লাগা জাফরান। কি শোনেন না ঘটনা? পৃথিবীর ভিতরে এখন সবচেয়ে উন্নত মানের, আগে হয়তো ইরানে, এখন উৎপাদন হয় জাফরান, সেটা হইল আফগানিস্তান। যার 1 কেজি জাফরানের দাম কমপক্ষে 4 লাখ টাকা। বরকত দেশে কে? না সরকার? জোরে কন। এরপরে দেখেন অবস্থাটা কি। মাত্র এক বছরের ব্যবধানে দুর্নীতি যেহেতু বন্ধ হয়ে গেছে, শয়তানি বন্ধ হয়ে গেছে, বিদেশের গোলামি বন্ধ হয়ে গেছে, 1 বছরের ভিতরে তাদের অর্থনীতি এত বেশি পরিমাণে চাঙ্গা হয়েছে যে তাদের মুদ্রা ডলারকেও ওভারটেক করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রায় পরিণত হয়েছে। বরকত দেশে কে? আরো জোরে কন। দেশে পাহাড়ের কিনারায় খোসা বাইরেছে লিথিয়াম। শোনেন না? যেই লিথিয়ামের জন্য সারা দুনিয়া পাগল। সুবহানাল্লাহ। যার দাম কমপক্ষে $3 ট্রিলিয়ন। 3 ট্রিলিয়ন বোঝেন তো? বোঝেন না? এই যে কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসে শুনছেন আগুন লাগছিল, আমেরিকায় শুনছেন না? আগুন লাগিয়ে শহরের পর শহর সব ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মিলিয়ন কোটি কোটি টাকা বাইরে ওখানে লস হয়েছে। সব মিলাইয়া লসের পরিমাণ হয়েছে মাত্র 45 বিলিয়ন, তাও ট্রিলিয়ন হইতে পারে না এরকম বাইরা। তাহলে আফগানিস্তানের লিথিয়ামের পরিমাণ হইল 3 ট্রিলিয়ন। সুবহানাল্লাহ। দেশে আরেক জায়গায় খোসা বাইরেছে পান্না, যার দামও প্রায়, পান্না চেনেন তো? ওই যে হীরামতি পান্না, শোনেন না? হীরার মতো আরেকটা দামি পাথর যার নাম হইল পান্না, পাইছে, তার দামও প্রায় $3 ট্রিলিয়ন। দেশে আরেক জায়গায় খোসা বাইরেছে তেলের খনি। আগামী 4 বছরের মধ্যে আফগানিস্তান যেই পরিমাণে তেল উৎপাদন করবে,
নিজেদের প্রয়োজন মিটানোর পরে, নিজেদের প্রয়োজন যদি বাংলাদেশি টাকার 2 টাকায় তেল বিক্রি করা হয়, কয় টাকা? বাংলাদেশি টাকার 2 টাকা। এরপর নিজেদের প্রয়োজন মিটাইয়া বিদেশে এক্সপোর্ট করতে পারবে 60%। বরকত দেশে কে? আরো জোরে বলেন কে? আচ্ছা বলেন তো এই বরকত গুলো যে আসছে, এরপরে আপনারা তো জানেন বিভিন্ন কথা, লম্বা আলোচনা, অনেকে বিরক্ত হইবেন, আমি আর লম্বা করতেছি না। আরেকটা আশ্চর্য কথা শোনেন, সেখানে তো বোমা মারিয়া সব শহর টহর ধ্বংস করছে। এখন উন্নত একটা শহর তাদের দরকার, এই জন্য নিউ কাবুল সিটি নামে একটা শহর তারা করতেছে। নাম দিয়েছে কি? কথা কয় না। যার এরিয়া হইল সিঙ্গাপুর দেশের চেয়েও বড়। সিঙ্গাপুর দেশটা যত বড় তার চেয়েও অনেক বড় হইল নিউ কাবুল সিটি। তার ভিতরে সর্বাধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি সুয়ারেজ লাইনের ব্যবস্থা, পয় নিষ্কাশনের ব্যবস্থা, রিসাইকেলিংয়ের ব্যবস্থা, 5G এবং 4G যে বাইরে নেটওয়ার্কের ব্যবস্থা, এবং সমস্ত শহরটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া হইবে স্যাটেলাইটের মাধ্যমে, কোনো পাহারাদার প্রয়োজন হইবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সর্বাধুনিক শহর যাকে বলা হয় সেই মডেলের একটা শহর বানাইবে নিউ কাবুল সিটি নামে একটা সিটি, যার এরিয়া হইল সিঙ্গাপুরের চেয়েও বড়। সেই শহরটার প্ল্যান দিতে সময় নেছে মাত্র 2 মাস। কয় মাস? 2 মাস। আর আমাদের দেশে একটা রাস্তার প্ল্যান করতে করতে ফাইলের ছাল উঠিয়ে যায়। কথা ঠিক না? কিন্তু বাস্তবায়ন এই 53 বছর যাবৎ খালি দেখি রাস্তা এই পেজ দিয়ে খসে একবার, ওই পেজ দিয়ে খসে আর একবার গ্যাস খসে অপারেশন করে, একবার এই ওয়াসা কাটে, একবার TNT কাটে, একবার বাইরা ডেস্কো কাটে, একবার বিভিন্ন ধরনের, সারা বছর খালি রাস্তার উপরে অপারেশন। কি কথা ঠিক না? চোরের গোষ্ঠী সব। কেন রাস্তা না কাটলে চুরি করবে কেমনে? কি কথা ঠিক না? আর চুরি না করলে দেশের টাকা বিদেশে 28,600 কোটি টাকা। কত? বিশ্ব ব্যাংকের বাজেট অনুযায়ী 28,600 কোটি টাকা দিয়া পদ্মা সেতু হয় 200। কয়শো? আর এই পতিত ফেসিবাদ এই রাক্ষসের বাজেট দিয়েও যদি করা হয় তাতেও পদ্মা সেতু হয় 90টার উপরে, প্রায় 96টা। বোঝেন কত টাকা? বোঝেন তো না। বুঝলে কি স্লোগান দিতেন, আমার ভাই তোমার ভাই, পল্টু ভাই, পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই চোরার বাটপার গুলোর পিছনে তো আজীবন স্লোগান দিতেছেন। কি কথা কয় না কা? এই একই পায়খানা একবার এদিকে উল্টাইছেন, ওদিকে একবার ওদিকে উল্টাইছেন, অথচ আপনি জানেন যে এটা পায়খানা। কি কথা ঠিক না বেটি? 53 বছর যাবত এই কপাল পড়ার গোষ্ঠী মুসলমানের সন্তান হইয়া বিদেশিদের গোলামি করতেছে, একটু ক্ষমতার লোভে বিদেশিদের ন্যারেটিভ এদেশে চালু করতে গিয়া সামান্য কিছু পয়সার লোভে, একটু ক্ষমতার লোভে এই দেশটার একটা জাহান্নাম বানাই রাখে। কি কথা ঠিক না? বলতে পারেন হুজুর বিদেশি ন্যারেটিভ মানে? বিদেশি ন্যারেটিভ বোঝেন না? সংস্কার কমিশন বানাইছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে প্রস্তাব দেশে নারীবাদীর নামে কিছু, এটা কি নারীবাদী না নারীরবাদী আমি কইতে পারি না, কারণ তারা নিজেরা তো পতিতালয় থাকে বলে আমি জানি না। যারা প্রস্তাবটা দেশে এরা তো পতিতালয় থাকে না, কিন্তু পতিতাদের পক্ষে তারা সুপারিশ দেশে। তাহলে এদেরকে নারীবাদী বলবো না নারীরবাদী বলবো আমি বলতে পারতেছি না। আসলে কি হবে বলতো, নারীবাদী না নারীরবাদী? ওনারা যদি পতিতালয় নিজেরা থাকিয়া পতিতাদের পক্ষে প্রস্তাব দিত তাহলে বুঝতাম নারীবাদী, কিন্তু ওনারা তো পতিতালয় থাকে না, থাকে তো এসির মধ্যে। তো পতিতাদের পক্ষে নারীর কথা বললে দেশে, তাহলে তো নারীর বাদী হইয়া তারা সুপারিশ দিয়েছে। ওনারা নারীবাদী না নারীরবাদী। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই নারীবাদীর গোষ্ঠী 92% মুসলমানের দেশে প্রস্তাব দিতে সাহস পায় যে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে।
শ্রমিকের মর্যাদা মানি বোঝেন, অর্থাৎ পতিতাবৃত্তি করাও একটা কাজ। এটা একটা শ্রম বাজার, এটা একটা ইন্ডাস্ট্রি। নাউজুবিল্লাহ। এই আইন যদি পাশ হয়ে যায় তখন বিশ্বের বড় বড় ধনকুব যারা পতিতার সাথে সম্পৃক্ত আছে না, কত কেন, এরা এসে বাংলাদেশে বিশাল বিশাল 3 স্টার 5 স্টার হোটেলের মতো পতিতালয় বানাইবে। সারা পৃথিবীর পতিতাবৃত্তি এসে বাংলাদেশে জমা করবে। বাংলাদেশে থাকা খাওয়ার সুবিধা বাইরা বেশি, পয়সা লাগে কম, কথা হয় না। এই যত নারী আসক্ত পতিতার গোষ্ঠী আছে সব বাংলাদেশে আইবে বেশ্যাবৃত্তি করার জন্য। গোটা দেশটা তখন একটা বেশ্যাখানায় পরিণত হবে। এই কথা ঠিক না? ঠিক। এই প্রস্তাব মুসলমানের প্রস্তাব না, এগুলো বিদেশিদের প্রস্তাব, এই বিদেশিদের দালালদের প্রস্তাব। কাজে এই প্রস্তাব পাশ তো দূরের কথা, যারা এই প্রস্তাব দিয়েছে, এই সাহস দেখাইছে, আমাদের বুকের তাজা রক্ত ঢালিয়া জীবনের হুমকি নিয়া আমরা ভাইরা সংগ্রাম করছি রাস্তায়, তার ফসলে আপনারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। আপনারা ওখানে বসে আমার মা কিভাবে চলবে, আমার বোন কিভাবে চলবে, আমার ফুবু কিভাবে চলবে, আমার খালা কিভাবে চলবে, এই নীতি প্রণয়ন করবে কিছু বেশ্যারা। এটা বাংলার মুসলমান সহ্য করতে পারে না। আমার মায়ের নীতি দেবে বেশ্যা। এই বেশ্যাদেরকে ওখান থেকে পিটাইতে পিটাইতে, জুতা দিয়ে পিটাইয়ে বাইর করতে হবে। এই কথা ঠিক না? ঠিক। কত বড় সাহস! 92% মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে বেতন নাও, আর মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার মা বোনদের বিরুদ্ধে বিদেশিদের টাকা খাইয়া তাদের পক্ষে দালালি করো। এটা বাংলাদেশের মুসলমান সহ্য করতে পারে না।